মানুষরে খুব দিছে। আমার বাসুরের হাত কেটে লাইছে, আরেকজনের গলা পিঠের মধ্যে কাটছে। যার অর্ডার আইছে আলাউদ্দি, রিপাত, ইকবল, বাইজিৎ, এই 4 জন চিনি আর এই 6 জন তারা ভাড়া করে আনছে বাইরের থেকে, উপজেলা থেকে। আমার টাকা, আমার গলার চেন, আমার দইরা চুরি ধরে কয় এগুলা সব দিয়ে আমার অনেক কি করতেছে। পরে এগুলো আমার মায়ের গলা চেনে ছিল নিচে, পরে কয় ঘরের ভিতরে আগুন লাগাই দিব। আমি কই হ্যাঁ আমরা কোনো কিছু করি নাই, আমার আপনারা কি লেগে গিলা করতেছেন। বিয়া পরে আমার গালাগালিজ করতেছে, কইরা বাইরে এগুলো আবার সব লইয়া বাড়িয়া। পরে আমার শাশুড়ির গর্ব পাইলো, আমার বাসুরের গর্ব পাইলো। পরে রাস্তা গিয়া দৌড় ফেরা সব মানাইছে, 4 জন মানুষরে খুব দিছে। আমার বাসুরের হাত কেটে লাইছে, আরেকজনের গলা পিঠের মধ্যে কাটছে। দোকানপাট তাই দিই সারা কুবাইয়া আমার ঘরের চিজ বসে তো নিশ্চয়ই ভাঙচুর করছে। পরে আমার ভাই ডেনা কুবাইয়া আড্ডিও বার করে লেছে, টাকা ঘরও ছিল, এই টাকা পয়সা নিছে আর আমার মেয়েদেরকে চেনও নিছে। আর আমরা যদি লাগ পাইতো তো আমারও মাইরা লাই লইলে আমার, আমি কোন বাকি দোকানও গেছিলাম, আমার বাড়ির কাছে দোকান। পরে আয় দি হেরা সব দৌড়াদৌড়ি করে যাইতে থাকা। এরপর হ্যাঁ পূর্বে তো কইতেছে যে বাড়ির একজন মার্ডার করবো যে কোনোভাবে। যার অর্ডার আইছে আলাউদ্দি, রিপাত, ইকবল, বাইজিৎ, এই 4 জন চিনি আর এই 6 জন তারা ভাড়া করে আনছে বাইরের থেকে, উপজেলা থেকে। আমরা এই 20-22 বছর ধরে এক মেজরের কাজ করি, ফসলাদি করে খাই। মানে এই জায়গাটা হালিম সাহ, এই জায়গাটার মাধ্যমে হ্যাঁ আজকে 4-5 বছর ধরে নিষেধ করতেছে, কয় হ্যাঁ যে মারিডক তোরা কাজও করবি না, হ্যাঁ জায়গা যাবিও না। আমরা কই কে হ্যাঁ খাসের জমি খায়, পায় না এই জমি আমরা মধুখালি সবাই নিমগা। এতে গিয়া পর আঙ্গ ডর বয়ে আমরা তাই পড়ছি মতন অনেক বাইরে থেকে কাজের লোক রাখছে, রাখার পর আমরা হেন যাই না যাওয়াতে অনেক কইতেছে সুরতই এই বাউন্ডারি দেওয়ার আমরা বা আমার বাতি আছে আবুতা হ্যাঁ আর আমার দোষ দিয়া হ্যাঁ এই সমস্যা করে এগুলা সবাই আমার এই টাকা পয়সা নিল, জিনিসপত্র নিল। 2টা রাতে পিস্তল ছিল আর কইতাছে সামনে গাবি অনিমার আর খালি সারা রান দেওয়ার হইলো সোরা গিলান। ফায়ার করছে, 3টা ফায়ার করছে। ককটেল ছিল সাথে? হ্যাঁ অকটেল ছিল। পরে মানুষ আমাদের গ্রামের সব মানুষ হুইনা লাইছে, শোনার পরে আমাদের গ্রাম মহিলা পুরুষ যা আছে ছাত্ররা সবাই আসছে। আবার পরে এই হারা এই বন্ধে দিয়ে দৌড়াইয়া এই চলে গেছে। আমি যাচ্ছি আমার পোলারে যেমনি গুন্ডি করা যায়, আমি আর কিছু যাই না গো। 2টা ভূত, আমার তো কেউ নাই, আমার 4টা পোলাই, আমার আর কিছু নাই। আমি আগে বাড়ি যাই, আমি আর কিছু চাই না, আমি ধন সম্পদ চাই না গো। আমার স্বামীরে গিয়ে আরেক বাসা থেকে দইরা ইচ্ছাসীর মারছে, মাইরা আমার বাচ্চা এসে আমার কাছে ডাক দিত যে মা আমার বাবার মারতেছে। তারপর আমি গেছি দৌড়ে গিয়ে দেখি যে হ্যাঁ মারতেছে ইচ্ছাসী, মাইরা বালুর মধ্যে নিয়ে ফালাই দিতে লিছে। এখন আমি ওই যে আঙ্গ জায়গা নিয়ে যেই করছে, ওই যে এই জন্য আমার শ্বশুরে নারায়ণগঞ্জে মামলা দিছে, এই জন্য ওরা হ্যাঁ মারতো, হ্যাঁ নামে মামলা তুলে লাইতো। ইফতারের পরে আমার অনেক আওয়াজ শোনা যেতেছে, চিল্লা ভাল্লা শোনা যেত। তার মধ্যে আসছিলাম, আইসে দেখি আলু দিয়ে 40-50 জন লোক নিয়ে রান্দা হকি স্টিক পিস্তল নিয়ে বাড়ি কচুর মন্দির বাড়িতে আক্রমণ করেছে। বাড়িঘর ভাঙ্গা তারা যে মনে করো ওই আওয়াজ করতেছে, এই জন্য আমরা সবাই মিলে আসছি। আইসা ওদের ফিরে দিতে চাচ্ছিলাম, এর মধ্যে উনি আইসা অতর্কিতভাবে আমাদের 3 জনের উপরে হামলা করছে। কি নিয়ে ঝগড়া? তারা সবাই চলে গেছে। ওদের ঝগড়াটা কি নিয়ে? ঝগড়াটা আমি আসলে জানি না। ওই মামলা আগের একটা মামলা হয়েছে, ওইটার মামলা। 5 আগস্টের পরে আমাদের মোস্তাফিজুর রহমান দিবু ভাই বলছে চনপাড়া যেন মাদক না থাকে। তাহলে এই দিবু ভাইয়ের নির্দেশ আমরা পালন করি এবং আমাদের যুবদল নেতা শামীম ভাইয়ের নির্দেশ এবং দিবু ভাইয়ের নির্দেশ যেন চনপাড়া কোনোভাবেই মাদক না চলে। এবং আমাদের এই চনপাড়া এই আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে মাদক বেচে, এই মাদক নিয়েই আর কি ঘটনা। মাদক ঘটনা হচ্ছে আপনার এই আসরের মাগরিবের পর দিয়ে আর কি, মাগরিবের পর দিয়া 2 নম্বর মাদক ধরছে। মাদক ধরা নিয়েই মাদবের পক্ষে রাব্বানি করিম এরা একটা গ্রুপ আইসে ওই মাদক ধরা কেন্দ্র করেই আপনার এই গ্যাঞ্জামটা লাগছে। মাদবের পক্ষে ছিল আর কি রাব্বানি করিম, ওরা ওই মাদক ব্যবসায়ী ছুটানোর জন্য ওই যারা ধরছে মাদকটা যারা ধরছে ওই হ্যাগতে ছুড়ায় নেওয়ার জন্য রাব্বানি করিম এই শুরু করছে গ্যাঞ্জাম শুরু হওয়ার পরেতে আপনার এই 8 নম্বর ক্লাবে মাদক ব্যবসায়ী ধরে আনছে। ওই মাদক ব্যবসায়ী ধরার ক্ষেত্রে আপনার রাব্বানি করিমেরা গ্রুপ নিয়ে আসে এই 8 নম্বর ক্লাবেতে সিনাই লয়ে গেছে। এই এন থেকে গ্যাঞ্জাম লাগছে, ওরা আয়া ফাঁকা গুলি ছাড়তেছে।
ফাঁকা গুল্লি ছাড়াতে আমার ছোট ভাই শুনছে আমি ওই জায়গায় গেছি, আমার ছোট ভাই দৌড়ায় গেছে, আমার ছোট ভাই আমার বিস্তারিত গিয়ে গুল্লি খেয়ে রয়েছে। পরে ঘটনা শুনি যে গুল্লি খাইছে, পরে মেডিকেল নেওয়ার ক্ষেত্রে আপনার মেডিকেলের ডাক্তার বলছে যে ইন্তেকাল করেছে। এই চনপাড়ারই স্থানীয় দুইটি সন্ত্রাসী গ্রুপ শামীম এবং রব্বানির গ্রুপের সদস্যদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা শুনেছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষ রূপ নেয় এবং এক পর্যায়ে প্রায় 3:30-4টার দিকে এখানে আমরা শুনেছি এবং প্রমাণও পেয়েছি গোলাগুলির ঘটনা ঘটে। এই গোলাগুলির প্রেক্ষিতে আপনার তাৎক্ষণিকভাবে আমরা শুনেছি যে 3 জন গুলিবিদ্ধ হয় এবং তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। তো এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি কী নাম হচ্ছে হাসিব নামে একজন গতকালকে রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। আরও 2 জন গুরুতর আহত অবস্থায় আছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা র্যাব 1-এর উনি আছেন মেজর কোম্পানি কমান্ডার উনি আছেন এবং আমাদের রূপগঞ্জ থানা পুলিশের একটি স্পেশাল টিম নিয়ে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার, গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য আপনারা দেখেছেন, আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করলাম এতক্ষণ। আপনি আপনার বর্ণনাতে পুরো ঘটনাই বলে দিয়েছেন। ঘটনাটা আমরাও শুনছি, শোনার সাথে সাথে আমার এখনকার টহল টিম সেখানে যায় এবং সে তথ্য সংগ্রহ করে এবং ভিকটিমরা ওই স্থানীয় হাসপাতালে এবং একজন একটু গুরুতর আহত হয়, তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।